ক্লোজার ইন্টারভিউ 121টা মেয়ে ছিল, সেখানে আমি টপ 5 হয়েছি। টপ 5 হয়েছে, কিন্তু ওরা আমাকে মানুষ হিসেবে দেখেছে। 8জন জাজ আমাকে দেখছে আমি কেমন মানুষ হিসেবে কেমন, ওই বিচারটা করেছে। ক্লোজার ইন্টারভিউ নিয়ে যদি আমি বলি, আমি প্রথমেই আপনাদেরকে লাইভে এসে বলেছি আমি কিন্তু এত ভালো ইংলিশ জানি না, আমি এত ভালো ইংলিশ শিখিও নাই, এবং আমি শিখে একটু একটু করে শিখে তারপর আমি এই পর্যন্ত আসছি। এবং ক্লোজার ইন্টারভিউ 121টা মেয়ে ছিল, সেখানে আমি টপ 5 হয়েছি। টপ 5 হয়েছে, কিন্তু ওরা আমাকে মানুষ হিসেবে দেখেছে। 8জন জাজ আমাকে দেখছে আমি কেমন মানুষ হিসেবে কেমন, ওই বিচারটা করেছে। আমি কিভাবে কমিউনিকেট করতে পারি, আমি যখন কথা বলছি আমি কতটা রিয়েল, আমি যখন কথা বলছি আমাকে দেখে কতটা রিয়েল ফিল হয়েছে, এবং যে কথাগুলি আমি বলছি সেটা কি সত্যি নাকি মিথ্যা, ওই জিনিসটার উপর জাজমেন্ট করে কমিউনিকেশন দেখে তারপরে কিন্তু আমাকে ওরা নাম্বার 5 করেছে। তো এই যে 121টা মেয়ের মধ্যে আমি টপ 5-এ গিয়েছি, এটাও কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা অনেক বড় একটা 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 প্রাউডের জায়গা, যেটা আমি ফুলফিল করেছি। এবং আমি কিন্তু জানতাম যে আমি পারফেক্ট না, তারপরেও আমি কিন্তু ইংলিশেই কথা বলেছি, তাদের সাথে কমিউনিকেট করেছি, এবং আমি চেষ্টা করেছি আমার পুরো 100% দিয়ে যে যেটাতে ওরা যেন কানেক্ট করে। চেষ্টা করেছি কোনো জায়গা থেকে যেন বাংলাদেশ ছোট না হয়। আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পেরেছেন। সো এই ধরনের বিউটি প্যাজেন্টে যাওয়ার জন্য একটা মানুষকে অনেক প্রিপারেশন নিতে হয়, অনেক কিছু রেডি করতে হয়, অনেক কিছু রেডি করে যেতে হয়। এবং আমি এমন কন্টেস্টেন্ট না যে আমি জাস্ট নর্মালি নিজের চেহারা দেখায় আসবো, ঘুরতে যাব, বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে জাস্ট ঘুরে চলে আসবো, কোনো এফোর্ট নাই, কোনো কিছু নাই, চেষ্টা করবো না, বাংলাদেশকে ঠিক করে রিপ্রেজেন্ট করবো না। এভাবে আমি একটা বিউটি প্যাজেন্টে যাবো না, আর এভাবে দিস ইজ নট মি। অনেকে হয়তো বা যেতে পারে, বাট আমি যাবো না। আমি যদি কোথাও যাই, আমি আমার জীবন দিয়ে চেষ্টা করবো, আর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। তো ইটস এ বিগ রেসপন্সিবিলিটি, ইটস এ বিগ টাইটেল। এবং আমি আমার 100% চেষ্টা করেছি বিধায় টপ 30-তে আমাকে ওরা জায়গা দিয়েছে, আদারওয়াইজ দিত না।